জীবনে অনেক কিছুই হারালাম, তার মধ্যে সবচেয়ে পছন্দের মানুষ ছিলে তুমি। যদিও গল্পটা ছিল অল্প, তবুও তোমাকে মনে রাখবো মৃত্যুর আগ পর্যন্ত। মনে পড়ে প্রিয়, সারা জীবন থাকবে বলেছিলে, কি হলো? 2 দিনেই ক্লান্ত হয়ে পড়লে? বিনা দোষে দোষী হইলাম, কিছু না করেও চরিত্রে দাগ লাগাইলাম। হাই রে আমার ভালোবাসা, এত ভালোবাসার পরেও তার কাছ থেকে আমি মৃত্যুর মতো যন্ত্রণা পাইলাম। বুকে লাথি মেরে মুখে সৌরি বলে কি লাভ হবে মেরে জান? আঘাত তো কলিজায় দিছো। পাগলের মতো ভালোবাসো না, কারণ ওরা ছেলে। হাজারো ভালোবাসা ছেড়ে দিবে বেটার কাউকে দিলে। সে আমাকে রাত জাগা শিখিয়ে এখন অন্য কারো সাথে ঘুমায়। আয় মুর্শেদ, আসলেই ভালোবাসা খুবই অসহায়। আমায় কইরা গেলি পর তুই বাঁধলি। তুমি আমাকে ক্ষমা করে দিও। হয়তো আমার সাথে তোমার পরিচয় না হলে তোমার জীবনটা আরো বেশি সুন্দর হতো। আজ মানুষ হয়েও মানুষকে ভয় পায়, কারণ মানুষ হচ্ছে বহুরূপী, এক এক সময় এক এক রূপ ধারণ করে। জান, একটা কথা বলি, মান অভিমান কিছুই না। অন্য জনকে জায়গা দিলে তো আমাকে বিরক্ত লাগবে, তাই না? তুমি দাও না সারা, আমি যাতনাতে মরি। পৃথিবীতে আমি সেই মেয়ে যার ইচ্ছে আর স্বপ্ন খুবই অল্প, কিন্তু সবকিছুতেই তার না পাওয়ার গল্প। কারো মারাই পড়ো না, সুন্দর জীবনটাও নষ্ট হয়ে যাবে। মানুষের কথার আঘাত বিষের চেয়েও বিষাক্ত। আসলে সত্যি কথা বলতে, সে আমাকে ধরেও রাখতে চায় না, আবার ছেড়েও দিতে চায় না। মাঝে মাঝে সে তোমাকে প্রচন্ড ভালোবাসে, আবার মাঝে মাঝে আমাকে প্রচন্ড অবহেলাও করে। তবে দিন শেষে সেই ছেলেটাই আমার শখের পুরুষ, আর আমি বোকা তো, তাই তাকেই ভালোবাসি। আমি তোমাকে ছাড়া যদি ভালোই থাকতে পারতাম, তাহলে কখনোই তোমার সঙ্গে একটু কথা বলার জন্য এতটা পাগলামি করতাম না।